গতকালের ছোট্ট একটি ঘটনা বলি। আমি একটু ঠিক 8টার সময় বাড়ি ফিরছিলাম, না কারণ সকালের টেস্ট না, কারণ সকালে দেখি এ ভুতু আর আরেকজন আমাদের বন্ধু আছে, এর একেবারে মাথা খেয়ে ফেলে দিচ্ছে, আর 50 বার গালি দিচ্ছে, 49 বার তো দিয়েছে, গালি দিয়ে যাচ্ছে, এরা থাকছে না, তারপরে আমাকে ডেকেছে, আয় আয় আয়, আর একজন হয়েছে। এবার শুরু হলো ওর উপরে, একটু মনে করেছিলি তো বলছি কি বলবো, হ্যালো বলছি আমার এই যে এটা আমাদের সেকেন্ড টাইম হচ্ছে তো থার্ড টাইম এটাতে যারা এসছে যারা আসেনি তাদের আরো অনেকে এক্সপেক্ট করেছিলাম আসবে বলে। তো যাই হোক মানে মোটামুটি মেজরিটি এসছে, খুবই ভালো লাগছে আর কি। হ্যাঁ, আর আগামীতে আমাদের যেটা বললাম যে 50 ইয়ার্স হলে সেটা যদি করা যায় একটু বেশি করে বড় করে, তাহলে খুবই ভালো হবে আর কি। এখানে তো আমাদের সবারই ক্লাসমেট প্রায় ছোটো, মানে যখন থেকে আমাদের বিয়ে হয় তখন থেকে একসাথে কাটিয়েছি। আর যে টাইমটাতে মানে ছেলেরা একটু বড় হয়, মানে নিজেকে স্বাভাবিক ভাবতে থাকে, সেই সময়টা তো আমরা খুব ক্লোজলি কাটিয়েছি। হ্যাঁ, যে যেখানে থাকুক একসাথে আড্ডা মারা, একসাথে পুজোর সময় ইয়ে করা, সেই স্মৃতিগুলো এখানে কি সবার সঙ্গে যখন দেখা হয় তখন আমরা আবার সেটাকে মনে পড়ে একটা এনজয় করি আলাদা। যাই হোক খুবই ভালো লাগছে, অনেকের বাড়ির লোকের সাথেও আলাদা হলো। ঠিক আছে, আর আমি তো ওদের মতো কোনো প্ল্যাটফর্মে কোনো কিছু বলিনি, বা আমি বক্তাও না, আমি হচ্ছে শ্রোতা, আমি সব বুঝতে পারলাম, আমি বলতে পারি না। এই জন্য আমি আর কিছু বলছি না। মানে থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং এন্ড জয়েনিং। থ্যাংক ইউ। ভূতনাথ, এই ভূতনাথ নয়, শুভেন্দুনাথ, শুভেন্দুনাথ, আমি সরি, আমি গণবের কাছে আন্তরিক ভূতনাথ বেরিয়ে গেছে মুখ থেকে। ঠিক আছে, ভূতু 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 প্রাইজ দিচ্ছে না, এটা সবচেয়ে দাম। এদের মধ্যে এত করলো কাউকে প্রাইজ দিচ্ছে না, প্রাইজ করে ছাড়িয়ে। যাই হোক, ও কি করবে জানি না, প্রাইজ দিয়ে আমাদের কোনো ভেবে না কি এতগুলো প্রাইজ পাইবে। আর যাই হোক, আমরা তো বলতে চাই না। আজকে আমার যা মনে হয়, আমার কোন বন্ধুরা এসেছে জানেন, আর মাঝে মাঝে বলতে গিয়ে আমি বিব্রত হয়ে যাই। যে বন্ধুরা ফোন করে কিন্তু ডাকতো না, সাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিল্লামিল্লি করতো, এই বেড়া, এই কাকিমা অমুক আছে, তখন মিষ্টি স্বরে বলতো, আর বেড়ানোর পরে কাঁদি। এই বন্ধুরা এসছে, এরা কিন্তু ফোনে ডাক, মানে আমরা যে কথা বলি সেই রকম বন্ধু নয়, কিন্তু কোন বন্ধুরা সাইকেল নিয়ে হেঁটে বাড়িতে হাজির হলো, চল রে বেড়া। তো সেই বন্ধু এসেছে, মানে আমার আনন্দ এটাই লাগে, যাদের সাথে সাইকেলে আমরা কোথায় কোথায় গেছি, হয়তো একটা সাইকেলের সামনে বসে ডবল প্যাডেল করে সেই বন্ধুরা এসেছে, সেই বন্ধুরা আমার কাছে এসছে। আমার তো আনন্দ এইখানে যে আমি এইরকম বন্ধুদের পেয়েছি, যারা আমার মানে কি বলবো, মাটির বন্ধু বলা হয়। আর এই যে ভুলু ফরলা ধরে গেল, আমার সত্যিকারে আমার পাড়া রবীন্দ্র হৃদয় ধরেছিল, হয়তো আমাদের বলে দিয়ে গেল। পৃথিবীর যত দাগ আছে না, মুছে দিয়ে গেল এই ফরলা, তারপরে হচ্ছে আমার ভুলু, যারা আমার সাথে ওতপ্রোতভাবে ছিল। আজকে তাদের কথা বলতে গিয়ে হয়তো কথা আটকে যায়, কারণ এদের সাথে তো আমার বেশিরভাগ সময় নেবে। ফরলার সাথে ওই তেঁতুল গাছে ঢিল মেরেছে, কত ঢিল আমার তেঁতুল গাছ ফেরত দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, এরকম বন্ধু ছিল ওরা। সেই ঢিলুগাছের পাশে সেই তেঁতুল গাছ, পাশাপাশি দুটো তেঁতুল গাছ হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আমরা কি ঢিল মারিনি? প্রচুর ঢিল মেরেছি তেঁতুল পাড়তে গিয়ে, বলুক আর না বলুক, কিন্তু ওই গাছের প্রাণ আছে, জগদীপ বাবু বলে গেছে, সেই উল্টো দিকে ঢিল মেরে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু নিরাশ হই। আমার মনে পড়ে এই কথাগুলো, বিভিন্ন কথা মনে পড়ে, বলতে গেলে কথা মানে আটকে যায়। সেই বন্ধুগুলো অনেকে ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক,
চিন্তার কিছু নাই, বাকি আমরা তো রইলাম, ওদের স্মৃতি তো রইল, সেই স্মৃতিতে হাত ধরে করে আমরা হয়তো এগিয়ে যাবো সেই অনেকদের দিকে। কোনো চিন্তা নেই, আমরা আনন্দ করবো, ফুর্তি করবো, এই আনন্দ নিয়েই সারা জীবন কাটাবো। ধন্যবাদ। একটি কথা বলে যাই, জানি না এই মুহূর্তে বলাটা ঠিক হবে কিনা। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন আমি কঠিন একটা রোগে পড়েছিলাম, এখন কিছুটা সুস্থ। কলকাতায় হসপিটালে যখন আমার ট্রিটমেন্ট চলে, আমি যখন হসপিটালের বেডে, বিশ্বাস করুন সেই সময় দেখি বেডের পাশে হঠাৎ করে সুভাষ পাত্র, প্রবীণ মণ্ডল, আশিস দাস, এই মুহূর্তটা আমাকে একবার স্মরণ করিয়ে দিয়েছিল, হ্যাঁ আমার পাশে এরাই তো রয়েছে, আমার আর কাউকে দরকার নেই। আমার বউয়ের কথা ছেড়েই দিলাম, কত পাশাপাশি সারাক্ষণ ছিল। এরা বিশ্বাস করুন আমার বউকে বলেছে আপনি তুমি চুপ করে বসে থাকো, যা করার কি করতে হবে বলো। এরা করেছে, শুধু একদিন নয়, এরা মাঝে মাঝে আমাকে দেখাশোনা করেছে, আমাকে দেখতে গেছে, ওটাই তো আনন্দ। একা একা বেডে শুয়ে আছি, এরা গিয়ে অনেক সময় কাটিয়েছে, যতক্ষণ ভিদিদিকে আমার ছিল, আমার পাশে ছিল। এবার এখানে ভুতু দুলাল সবসময় খবরাখবর নিয়েছে, অশোক চক্রবর্তী, কার কথা বলবো বলুন। এটাই তো আনন্দের, এটাই তো স্মৃতিতে রয়ে যায় আমাদের। এদের কথা যখনই মনে পড়ে, যতই কষ্ট হোক, সত্যি খুব কষ্ট হয়, তা সত্ত্বেও এই প্রোগ্রাম করার জন্য উঠে পড়ে লেগে বসে থাকি। কতদিন ধরে ভাবছি সেই দিনটা কবে আসবে, কবে 16 তারিখ আর 17 তারিখ আসবে। আমি অশোক কিন্তু মঞ্চে ডেকে দেবো। অশোক আমি দেখে বলবো, বন্ধুরা, বন্ধুর বউরা, মাইকটার সামনে ভালো লাগবে। কতদিন পর আমরা সবাই আবার একসাথে। আমাদের চেহারা বদলেছে, দায়িত্ব বেড়েছে, কারো চুলে হয়তো পাপ ধরেছে, কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে কি মনে হচ্ছে আমরা যেন সেই ছেলে মেয়ে আছি। সত্যি দিল তো বাচ্চা হ্যায় জি, দিল তো বাচ্চা হ্যায় জি। সাধু সাধু নমস্কার। আর কিছু বলবো না, লিখে এনেছে আর বলছে কি বলবো। বস চুপ করে, আরে প্রাইজ দেবো, প্রশ্ন করে গেল। আসো একটু আসো, নিয়ে বলছে আমাদের সব থেকে দুষ্টু লোক, দুষ্টু বন্ধু, চলে এসো। দুষ্টুমির আয় না, একটু আয় না। হ্যাঁ প্রাইজ দেবো, আয়। কিছু বলার কিছু নেই, কিছু বলার হইলে তোমরা লিখে নেবে। মাইকটা কাটে দিচ্ছি, কোথায় লিখছেন? এই তো বলেছিলাম তো, সব বিজামকে বলে দিয়ে সবাই যাবো। আর বলছে আমাদের সবাই চেনে, আর কে চেনে না বলেছি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমাদের সকাল থেকে এই প্রোগ্রাম চলছে। ঠিক প্রথমার্ধের প্রোগ্রামটা শেষ হওয়ার পর সবাই বললো একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসি। আমি জানি না হঠাৎ করে সুভাষ পাত্র এরকম সেজে গুজে এলো কেন। সুভাষ পাত্র প্লিজ। কি সুন্দর পাজামা পাঞ্জাবি পরে এসছে। কি বলবো, বলার তো ভাষা নেই। অ্যাকচুয়ালি তো চিত্তরঞ্জন ছেড়েছি বহুকাল আগে, এই টিকটিকে বাবা রিটায়ার করেছে, তারপরে এই টিপনে চলে গেছি চিত্তরঞ্জন থেকে। মাঝে মধ্যে আসতাম, কিন্তু এর মধ্যে ইউনিভার্সিটি গেছি, চাকরি করতে গেছি, বিভিন্ন জেলায় চাকরি করেছি, বন্ধু বান্ধব পরিস্থিতি অনেক বেড়ে গেছে, মানে সবার ফোন নাম্বারও নেই। কিন্তু টিভি বয় এইটা শুনলেই যেন হৃদয়ে একটা কাপড় ধপ করে ওঠে যে টিভি বয়েস এইখানে আমরা পড়েছি, এখানে আমাদের বাল্যকাল কেটেছে এবং এইখানে আমাদের বাল্যবন্ধুরা আছে। এইটা ভাবলেই কোথায় একটা যেন নারীর টান, সেইটা অনুভব করি, প্রত্যেকবার চলে আসি। হয়তো ফ্যামিলি আনার ইচ্ছা থাকলেও ওয়াইফ আসতে পারে না বিভিন্ন কারণে, কিন্তু আমি
কোনোবার মিস নেইনি এখনো পর্যন্ত, জানি না কি হবে এরপর। এর মধ্যে আমার পেসমেকার বসেছে, সব কিছু হয়েছে, তা সত্ত্বেও ওকে দেখতে যাওয়ার কথা দেখতে যেতে পারিনি, হঠাৎ করে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, এটা হয়েছে। কিন্তু এই টিভি বয়েজের মিলন সভা এটা কিন্তু আমি মিস করতে চাই না। যতবার হবে, যতদিন হবে, আমি আসার চেষ্টা করব এবং এর পরবর্তীকালে যদি সুযোগ হয় ওয়াইফকে নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আর মিতা আমার প্রাইমারি ক্লাসমেট, বিশেষ বন্ধু, ওকে ধন্যবাদ। ওর হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ দিচ্ছি স্যার আমাদের